লাইলাতুল নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ। এটা হলো শাবানের অর্ধ, শাবানের রাত্রি, শবে বরাতের রাত্রি। এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দীদেরকে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। এটা হলো শাবানের 15 শাবান, শবে বরাতের রাত্রি। হাদিসে আমরা কি বুঝলাম? যে শবে বরাতের রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইবাদত বন্দেগী করেছেন, গোরস্থানে গিয়ে কবর জিয়ারত করেছেন। এটা সুন্নাত। এটা কি বলেন? সুন্নাত। আরেকটি হাদিস আছে, নবীজি বলেন, আমি পাশাপাশি শোয়া দুইজনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠছে, আস্তে আস্তে উঠা নবীজি নামাজ পড়তেছে, এত দীর্ঘ নামাজ পড়তেছে, সেজদায় গিয়ে তো দীর্ঘ লম্বা সেজদা করতেছে। আমি ভাবলাম নবীজি মনে হয় দুনিয়াতে আর নাই, মনে হয় নবীজি মারা গেছে। তার মনে সন্দেহ হলো নবী মনে হয় দুনিয়াতে নাই। আমি হাত দিয়া নবীকে ধরে দেখলাম যে নবীজি আসলে দুনিয়াতে আছে কিনা। দেখলাম যে না, নবী দুনিয়াতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরে বলে, ইয়া আয়েশা আতাদরি মা হাযিহিল লাইলা, তুমি কি জানো না কোন রাত্রি? আয়েশা বলে, না ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো শবে বরাতের রাত্রি। ইয়াগফিরুল্লাহু লিজামিই ইবাদিহি, আল্লাহ তাআলা এই রাত্রিতে সকল বান্দা-বান্দীকে মাফ করে দেন। ইল্লা লিল-মুশরিকিন ওয়া মুশাহিদিন ওয়া কাতিউন নাফসি, কিন্তু এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা মুশরিক যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। যারা হিংসা করবে, হিংসুক হবে, হিংসুকদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 3 নম্বরে যারা অন্যায় হয়ে মানুষকে হত্যা করবে, এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 4 নম্বরে মুদমিনুল খামার, যে মদ শরাব পান করবে, তাকেও আল্লাহ তাআলা মাফ করবে না। 5 নম্বরে আসফালা মিনাল ইজার, যারা কাপড়, লুঙ্গি, পায়জামা, জামা ইত্যাদি টাকনুর নিচে পড়বে, আল্লাহ তাআলা এই রাতে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। কথা বুঝেননি? কাপড়, লুঙ্গি, জামা, চাদর যাই হোক না কেন, টাকনুরের নিচে পড়া হারাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আসফালা মিনাল ইজারি ফিন্নার, যারা কাপড়, লুঙ্গি ইত্যাদি টাকনুরের নিচে পড়বে, এরা জাহান্নাম, মিনান নার। আরো আছে ওয়াকুল ওয়ালিদাইন, যারা পিতামাতার অবাধ্য হবে, পিতামাতাকে কষ্ট দেবে, এদের নাফরমানি করবে, এদেরকে ঘর থেকে বাইরে করে দেবে, এদেরকে ভালোবাসবে না, বন্ধুকে বেশি ভালোবাসবে। কথা বলে না? এই রজনীতে আল্লাহ তাআলা অবাধ্য সন্তানদেরকে মাফ করবে না। আত্মীয়ল কুরবা, আত্মীয়তা ছিন্নকারী, আত্মীয়তা কি ছিন্নকারী, যারা হবে আত্মীয়তা ছিন্ন করে ফেলায়, কথা কয় না, আসে না, আসে দেয় না। দেখেন নবী বলেছেন, তুমি দান করলে তোমার স্বাস্থ্য ভাইদেরকে দান করো, এতে ডাবল সওয়াব। এটা কি বলেন? ডাবল সওয়াব। 1 নম্বরে আত্মীয়তার সওয়াব।